সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের গোল্ডেন ভিসা পাওয়া ৭০ জন বাংলাদেশিকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের পাসপোর্ট সহ বিস্তারিত নাম ঠিকানা সংগ্রহ করে আয়কর ফাইল তলব করেছে সংস্থাটি। দুদকের কাছে তথ্য রয়েছে এসব বাংলাদেশি গোপনে দুবাইয়ে অর্থ পাচার করেছেন, আর পাচারের অর্থ বিনিয়োগ করেছেন আবাসন সহ বিভিন্ন খাতে। বিভিন্ন দেশ থেকে প্রকাশ্যে গোপনে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। আবাসন খাতে বিনিয়োগ সহ বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেয় দেশটি। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের প্রতিবেদন বলছে, গোপনে ৪৫৯ বাংলাদেশি দুবাইয়ে মোট ৯৭২টি আবাসন সম্পদের মালিক হয়েছেন। এজন্য তারা ব্যয় করেছেন $৩১৫ মিলিয়ন। এসব সম্পদের মধ্যে ৬৪টি দুবাইয়ে অভিজাত এলাকা, দুবাই মেরিনা ও ১৯টি পাম জুমেরাইতে, যেখানে অন্তত ১০০টি ভিলা ও কমপক্ষে ৫টি ভবনের মালিক বাংলাদেশি। ৪ থেকে ৫ জন বাংলাদেশি প্রায় $৪৪ মিলিয়ন সম্পত্তির মালিক, যদিও প্রতিবেদনে কারো নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এসব সম্পদের মালিক কারা তার অনুসন্ধানে নামে দুদক। সবশেষ দুবাইয়ে বিনিয়োগকারীদের মধ্যে ৭০ জনকে চিহ্নিত করেছে সংস্থাটি, যাদের নাম ঠিকানা এবং পাসপোর্ট নম্বর সংগ্রহ করেছে দুদক। তালিকায় রয়েছেন আহসানুল করিম, আঞ্জুমানারা শহীদ, হেফজুল বারী, মোহাম্মদ ইকবাল, হুমায়রা সেলিম, জুরানচন্দ্র ভৌমিক সহ ৭০ জন। এদের মধ্যে গার্মেন্টস ব্যবসায়ী, আমদানি রপ্তানিতে জড়িত ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রয়েছেন, যাদের আয়কর ফাইল তলব করে জাতীয় রাজস্ব বোর্ডে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধানকারী কর্মকর্তা যে চিঠি পাঠিয়েছেন সেটা সঠিক যে তারা এই সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহের জন্য এনবিআর এর কাছে তথ্য চেয়েছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য আইনানুগ যে সকল প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন সবটুকুই অনুসন্ধান দল এবং তদন্ত দল করবেন। দুদকের কাছে তথ্য রয়েছে, দুবাইয়ে বিনিয়োগ করা ৭০ বাংলাদেশি দেশ থেকে পাচার করা অর্থে বিদেশে সম্পদ গড়েছেন। সেখানে আরও যাদের বিনিয়োগ রয়েছে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছে সংস্থাটি। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। দুবাইয়ে গোল্ডেন ভিসা পাওয়া ৭০ জন চিহ্নিত, তাদের আয়কর ফাইল তলব দুদকের, পাচারের টাকা, আবাসন সহ বিভিন্ন খাতে বিনিয়োগের অভিযোগ। এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিতভাবে কথা বলতে বার্তাকক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত। আদিত্য, যেসব আমরা দেখলাম প্রতিবেদনে, এবং এই সম্পদগুলোর মালিক আসলে কারা, এ নিয়ে দুদকের বিস্তারিত কোনো বক্তব্য রয়েছে কিনা, আর এ নিয়ে দুদকের পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে? আপনাকে জানিয়ে রাখি, দুবাইয়ের যে গোল্ডেন ভিসা, এটি বহুল কাঙ্ক্ষিত ভিসা অনেকের কাছে, কারণ এই গোল্ডেন ভিসার বিপরীতে মেয়াদ 10 বছর, এবং এই গোল্ডেন ভিসা দেয়া হয় মূলত হচ্ছে যে দুবাইয়ের আবাসন খাতে বিনিয়োগ সহ বিভিন্ন খাতে বিনিয়োগ যারা করে থাকেন, এবং বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরির বিপরীতে গোল্ডেন ভিসা দেয়া হয়। এবং সেই গোল্ডেন ভিসা পেতে এবং অনেক বাংলাদেশি এর মধ্যে বিনিয়োগ করেছেন। এছাড়া বাংলাদেশ থেকে যারা এই পর্যন্ত বিনিয়োগ করেছেন এমন তথ্য আমরা আসলে হরহামেশাই শুনতে পারি যে দুবাই সহ বিভিন্ন দেশে বাংলাদেশিরা অর্থ পাচার করেছেন, কিন্তু দুদক সুনির্দিষ্ট তথ্য পেয়েছে যে দুবাইয়ে যে ৭০ জন বাংলাদেশি, যেটি আমরা এই সংবাদে দেখিয়েছি, যে ৭০ জন বাংলাদেশির নাম, ঠিকানা এবং পাসপোর্টের তথ্য পাওয়া গেছে। যে তথ্যগুলোতে রয়েছে যে সেই তথ্যগুলোতে তাদের পূর্ণ ঠিকানা রয়েছে, এবং দুদকের কাছে তথ্য রয়েছে তারা দুবাইয়ের আবাসন খাতে তারা বিনিয়োগ করেছেন, আবাসন খাত সহ এবং বিভিন্ন জায়গায় তারা বিনিয়োগ করেছেন, এবং এই যারা বিনিয়োগ করেছেন তাদের পূর্ণাঙ্গ তথ্য, বাংলাদেশে তাদের আর কি পরিমাণ সম্পদ রয়েছে, তারা কি পরিমাণ আয়কর দিয়ে থাকে, সেই সব তথ্য উপাত্ত দুদক এর মধ্যে সংগ্রহ করতে মাঠে নেমেছে। এছাড়া দুদকে এই ৪৫৯ বাংলাদেশি, ওখানে দুদকের কাছে যে তথ্যটি রয়েছে ৪৫৯ বাংলাদেশের মধ্যে ৭০ জনের বিস্তারিত তথ্য পেয়েছে, এবং এর বাইরে আরও যারা রয়েছে তাদের বিষয়ে দুদক
তথ্যপত্র সংগ্রহ করছে। এবং দুদক, আপনাকে যেটি আমি জানাতে চাই, দুদক বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেও বিএফআই এর মাধ্যমেও এদের বিষয়ে বেশ কিছু তথ্য পেয়েছে। এছাড়া এরা বাংলাদেশ থেকে বৈধ কোনো প্রক্রিয়ায় বিদেশে কোনো দুবাইতে অর্থ স্থানান্তর করেনি এবং ওরা যে পদ্ধতিতে যেভাবে টাকা পাচার করেছে সেটা হচ্ছে একেবারে দেশের বাইরে অর্থ পাচারের ক্ষেত্রে আসলে যেসব প্রতিষ্ঠান জড়িত তাদের ব্যাপারে কি দুদক যথাযথ তথ্য সংগ্রহ করতে পেরেছে কিনা, তারা কি বলছে? শুধু দুবাই নয়, দুদক এর মধ্যে আরও বেশ কয়েকটি দেশে বাংলাদেশি যারা বিনিয়োগ করেছেন সে বিষয়ে দুদক অনুসন্ধান শুরু করেছেন এবং দুদক বলছে যে তারা বেশ কিছু অগ্রগতিমূলক তথ্য পেয়েছে এবং এই পর্যন্ত বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে দুর্নীতি দমন কমিশন মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট, অর্থাৎ সংক্ষেপে যেটাকে MLAR বলা হয়, সেই MLAR অর্থাৎ আইনি চিঠি দিয়েছে যে যেসব বাংলাদেশের বিষয়ে সন্দেহজনক যেসব বাংলাদেশি রয়েছে, যাদের বিষয়ে দুদক তথ্য রয়েছে, তাদের বিষয়ে ওই দেশের সরকারের পক্ষ থেকে তথ্য পাওয়ার জন্য চিঠি দিয়েছে। তবে এখানে একটি বিষয়, দুদক যে যেসব বিষয়ে অনুসন্ধান এবং তদন্ত করছে, এখানে যে শুধুমাত্র তাদেরকে চিহ্নিত করলেই হবে না, এখানে আসলে মূল চ্যালেঞ্জ যেটি, সেই অর্থ যেগুলো বাংলাদেশ থেকে পাচার হয়েছে সে পাচারের অর্থ ফেরত আনা বিষয়টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেই পাচারের অর্থ শুধুমাত্র বাংলাদেশের পক্ষ থেকে তোড়জোড় বা চেষ্টা করলেই হবে না, যেই দেশে অর্থ পাচার হয়েছে সেই দেশের কতটুকু আন্তরিকতা আছে সেই বিষয়টি সবচেয়ে দেখার বিষয়। এবং অর্থাৎ দুই দিক থেকেই প্রচেষ্টা থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ আদিত্য আরাফাত আপনাকে যুক্ত হবার জন্য।